এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এই যে আজকে আমাদের বাড়িতে রান্না হবে মটনের পাতলা ঝোল। তার জন্য মশলা টশলা সব বেটে নিয়েছি। এই তো তেলটা কড়াইয়ে গরম করতে দিয়েছি। এতে সম্বাদ দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা আর জিরে। এরপরে আস্তে আস্তে ভালো করে সম্বাদটাই আসলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো ভালো করে দিয়ে দিলাম। তারপরে এই তো রসুন কুচি দিলাম, টমেটো বাটা দিয়েছি। তারপরে এই যে ওটা ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো দিয়ে দিলাম। মশলার মধ্যে ছিল আদা বাটা, লঙ্কা বাটা, মৌরি বাটা, জিরের গুঁড়ো। এটা এবারে একটু হলুদ দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়ে চেড়ে লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলার থেকে তেল ছেড়ে গেলে এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনিটা স্কিপ করে দিতে পারেন, কিন্তু চিনি দিলে কালারটা ভালো আসবে। এরপরে এই তো মাংসগুলো কষানো হয়ে গেছে, মশলাটা মাংসগুলো দিয়ে দিলাম। তারপরে মাংসগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। আলুগুলো ভেজে রেখে দিয়েছি, আলুগুলো পরে দেব। এবার ঢেকে দিলাম মাংসগুলো। এই তো কষানো প্রায় হয়ে এসছে, আর একটুখানি কষালেই তারপরে গরম জল দিয়ে দেবো মাংসের মধ্যে। এর তো কষানো প্রায় হয়ে আসছে। ভালো করে নেড়ে চেড়ে দেখছি যে কষানোটা ঠিকঠাক আছে নাকি। তার জন্য ভালো করে রান্নাটা নেড়ে নিলাম। এরপরে আলুগুলো দিয়ে দিলাম। কষানো প্রায় হয়ে এসছে, তখন আলুগুলো দিয়ে দিয়েছি, কারণ আলু আগে দিলে আলু গলে যেতে পারে। যে ভালো করে আলু দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে গরম জল করা ছিল, যে গরম জলটা ঢেলে দিলাম কড়াইয়ে। স্বাদ মতন জল দিতে হবে দেখে। এবারে জলটা ঢেলে দিলাম। আজকে রান্না করব খাসির মাংসের পাতলা ঝোল। এর তো জল আপনারা আপনাদের ইচ্ছে মতন জলটা দেবেন। আমি জলটা দিয়ে দিলাম। এরপরে প্রেশারে সিটি দেব। প্রেশারে সিটি দিলেই আমার রান্না রেডি। এবার প্রেশারে মাংসগুলো পুরো ঢেলে নিলাম। এর তো প্রেশারে ঢালা হয়ে গেছে। এরপরে তো আমার রান্না পুরো কমপ্লিট। এবার গরম মশলা দিয়ে দিলাম, নামিয়ে আমার মাংস রেডি। কেমন হয়েছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানিও।